আমাদের মতো ঘরের বউদের কী নিয়ে আর ভিডিও করব বলুন। মাঝে মাঝে রান্নাবান্না, মাঝে মাঝে ঘরের কাজ, আর কোথায় যাচ্ছি কী করছি এসব নিয়েই থাকে আমাদের প্রতিদিনের ভিডিও। নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই যে সকালবেলা ভিডিও করবার জন্য একটু বাইরে বেরিয়ে আসলাম, আর কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে আকাশ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে একটা অনেক পাইপের কল বসছে। আর এই কলটা বসলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে জল নিতে, কারণ এই কলের জল আমার বর অনেকটা দূর থেকে গিয়ে নিয়ে আসে। কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমরা এখন আর চাপা কলের জল খাই না। আর এইদিকে দেখেন আরেকজন খুশিতে কীরকম করছে, ছটপট করছে। ও কিন্তু আনন্দে করছে, আমাকে দেখেছে, দেখে ভাবছে বিস্কুট দেবে। সারা দিনই বিস্কুট খাওয়ার ইচ্ছে ওদের। চলুন এবার ঘরে চলে যাই, কারণ রান্না করতে হবে, আর বর বেরোবে স্কুলে। রান্না তো করতেই হবে। এই যে ইনি মোবাইল দেখছে, কিন্তু উনি মোবাইল দেখতে পারে, কিন্তু আমার তো তা দেখলে চলবে না, আমাকে ঘরের কাজ করতে হবে। আর এই দেখুন চারিদিকে ঘরের ছন্নছাড়া অবস্থা। তবে হ্যাঁ, ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি লোটে মাছ করে নিয়েছি। আর একটা জিনিস করছি বন্ধুরা, ডাল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মুগ ডাল করছি উচ্ছে দিয়ে। আর আমি জানি না আমার মতো উচ্ছে দিয়ে মুগ ডাল কে কে খায়। অনেকেই আছে মুগ ডাল উচ্ছে দিয়ে খায়, কিন্তু উচ্ছেটাকে ভেজে নেয়। আমি কিন্তু বন্ধুরা কাঁচা মুগ ডাল করব, আর উচ্ছেটাকে কিন্তু ভাজবো না। একদম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মোটা মোটা করে। আর যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে করব হচ্ছে কুমড়ো পাতা বাটা, রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে। আর এই একটা বাটাতে না একদম ভাত যেন নিমিষেই উড়ে যায়। যে কোনো বাটা খেতে কিন্তু খুব মজা হয়, দারুণ লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর আমরা যে কোনো বাটা বলুন, সেদ্ধ বলুন, ভাজা বলুন, সব কিছুই কিন্তু খেতে বেশ ভালোবাসি। অনেকে আছে অলসতা করে ফেলে দেয়, ভাবে যে কষ্ট হবে, কিন্তু আমি মনে করি এই রান্নাটায় একদমই কষ্ট নেই, খুবই সহজ। আর এই যে ডালটা সেদ্ধ করে নিলাম, আর আমি বন্ধুরা কাঁচা মুগ ডাল রান্না করি, ভাজাটা খুবই কম। তো বসিয়ে দিলাম ডাল সেদ্ধ, আর এদিকে কিন্তু আদা বেটে রেখেছি। আমি চেষ্টা করি অনেকটা পরিমাণ আদা, পেঁয়াজ, টমেটো, যেটুকু যা পারি মশলা গুছিয়ে রাখতে। তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নিই, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। সকালবেলা উঠলে কোনো কষ্ট হয় না রান্না করতে, বেশ ঝটপট রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এই যে দিয়ে দিলাম একটু আদা বাটা, ডালটা সেদ্ধ হবে আর ওর সাথে আদাটাও মিশে যাবে, ব্যাস। আর তারপরে পরে দিয়ে দেবো আমি উচ্ছেগুলোকে। আর বন্ধুরা তিতো কিন্তু একদমই লাগে না, আর এটা কিন্তু খাওয়াটা অনেকটাই উপকারী। তবে হ্যাঁ, ডালের মধ্যে উচ্ছেটা বেশি সময় থাকলে তিতোটা বেশি হয়ে যাবে। তাই আপনারা যদি কোনো সময় এরকমভাবে ডাল করেন, তাহলে উচ্ছেটা কিন্তু তুলে নেবেন, দুপুরবেলার মধ্যে খেয়ে নেবার চেষ্টা করবেন। নাহলে রাত্রেবেলা অবধি রাখলে উচ্ছে দিয়ে ডালটা একটু তিতো হয়ে যেতে পারে। ডালটা যারা পছন্দ করে না তাদের আর ভালো লাগবে না, সেই জন্য এই কথাটা বলা। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ব্যাস, বিশেষ কিছু দেব না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের সাথে মিশিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আমি কিন্তু এমন কিছু রসিয়ে রান্না করি না, যেরকম সাদামাটা প্রতিদিনকার রান্না ওই রকমই করি, ব্যাস ওইভাবেই হয়ে যায়। আর আজকে তো মেনুটা বলেই দিলাম আপনাদের কি কি করব। উচ্ছে দিয়ে ডাল, লোটে মাছ, আর করব হচ্ছে কুমড়ো পাতা বাটা, ব্যাস এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। লোটে মাছও বেশ গরম গরম ভাত দিয়ে মেখে খেতে ভালোই লাগে। তবে হ্যাঁ, লোটে মাছের পাকোড়া, লোটে মাছের ঝুরি, এগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। তবে ওগুলো আমার ঘরে বেশি চলে না, কারণ সবজি দিয়ে মাছ করলেই বেশি খেতে ভালোবাসি, কারণ সবজিটাও যায় পেটে আর মাছটাও যায়। তো বন্ধুরা, এই অবধিই থাকলো আজকের ভিডিওটা, কারণ এখানে শেষ করছি। রান্নাটা কমপ্লিট করব, তারপরে বরকে খেতে দেবো, টিফিন গুছিয়ে দেবো, আর সে স্কুলে বেরোবে। সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। টাটা।